দর্শক এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে। দেখতে পাচ্ছেন যে অমর ২১শে বইমেলার ১০ম দিনে কিন্তু পাঠক তঞ্জিত হয়ে উঠেছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। যেখানে বিগত ৯ দিনে যেমন পাঠক ছিল তার থেকে কিন্তু আজকে পাঠক সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে প্রতিটি স্টলে কিন্তু পাঠকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা আসলে বলছিলেন যে বাঙালির যে প্রাণের মেলা অর্থাৎ যে বইমেলা, সেই বইমেলার জন্য কিন্তু প্রায় দীর্ঘ ১টি বছর তারা কিন্তু অপেক্ষা করে থাকেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রতিটি স্টলের সামনে যে পাঠকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে। অর্থাৎ ছুটির দিনগুলোতে সাধারণত ভিড় বেশি হয়, কিন্তু দেখতে পাচ্ছেন যে ছুটির দিন ছাড়াও কিন্তু আজকে পাঠকদের যে সমাগম, সেই সমাগম কিন্তু ঘটেছে। দর্শক তারা কিন্তু বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তাদের যে কাঙ্ক্ষিত বইটি, সেই কাঙ্ক্ষিত বইটি কিন্তু আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই অংশ জুড়ে পাঠকদের যে সমাগম ঘটেছে এবং সেই সাথে যে দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, অর্থাৎ বইমেলাকে পরিদর্শন করার জন্য কিন্তু অনেকে এখানে এসেছেন। দর্শক সেটি কিন্তু দেখাচ্ছিলাম। দর্শক এই অংশ জুড়ে দেখতে পাচ্ছেন যে জিয়াউর রহমানের যে বাড়ির আদলে কিন্তু একটি স্টল করা হয়েছে, যেখানে বেশ কিছু বই কিন্তু রয়েছে। দর্শক দেখছেন যে এই যে স্টলটি রয়েছে, সেই স্টলটিও কিন্তু ঘুরে ঘুরে পাঠকদের যে সমাগম, সেই সমাগম কিন্তু ঘটেছে। যদিও ছুটির দিনের মতো কিন্তু আজকে অতটা পাঠক নেই, তারপরও যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে বইমেলায় যে পাঠকদের সমাগম, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের পাশে যে মুক্ত মঞ্চ রয়েছে, সেই মুক্ত মঞ্চে কিন্তু এই মুহূর্তে আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। বেশ কিছু স্টল রয়েছে যেগুলোতে এখনও পাঠকদের যে সমাগম কিংবা আসা যাওয়া, সেটি নিয়ে তারপরেও কিন্তু তারা অধীর আগ্রহে বসে আছেন যে কখন তাদের ক্রেতা আসবেন। এমন আগ্রহে কিন্তু তারা তাদের যে বইয়ের যে দোকান, সেই দোকান সাজিয়ে কিন্তু বসে আছেন। দর্শক বলছিলাম যে প্রায় 708টি প্রকাশনীকে কিন্তু এবারের যে বইমেলা কিন্তু আসলে অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে বিগত বছরগুলোতে কিন্তু এত বেশি প্রকাশনী ছিল না। বেশ কিছু প্রকাশনীকে কিন্তু আসলে যে বাজেয়াপ্ত করা হয়েছিল, তাদের বইগুলো কিন্তু বাজারে আসতে দিচ্ছিল না, সেই বইমেলায় আসতে দিচ্ছিল না। কিন্তু দেখতে পাচ্ছেন যে এবছর কিন্তু সকল ধরনের প্রকাশনী, ইসলামিক হোক কিংবা সাহিত্যিক, নন সাহিত্যিক বা যে ধরনের প্রকাশনী হোক না কেন, সবাই কিন্তু আসলে এবছরের বইমেলা এসেছেন। দর্শক আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এবছরে আসলে বিক্রিটা কেমন হচ্ছে। অন্যদিকে ক্রেতাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এবছর তাদের যে কাঙ্ক্ষিত বই কিংবা চাহিদা মতো আসলে বই পাচ্ছেন কিনা, সেটি আসলে আমরা জানার চেষ্টা করব। ভাই আপনার বিক্রি কেমন হচ্ছে বা আজকের দিনে পাঠক সংখ্যা কেমন দেখছেন? আজকের দিনে কালকের অপেক্ষায় মোটামুটি পাঠক ভালোই আছে, মানুষ আসতেছে, ঘুরতেছে, বাট বেচা বিক্রি অত দেখছি না। নিজের পাবলিকেশনে যেটা দেখলাম, মানে অন্যটা দেখলাম না, এটাই আর কি। লেখকরা কি আপনাদের স্টলে আসে নিয়মিত? লেখক আসে, বই পড়ে, সবচেয়ে বেশি ওরা বই থেকে ছবি তুলতে বেশি পছন্দ করে। বিশেষ করে আমাদের হিটলার যে বইটা আছে, এই বইটার সাথে ওরা ছবি তোলে। মানে অনেকে আসলে স্টলের মধ্যে ফার্স্টে ইমপ্রেশন আসে যে হিটলার। তো হিটলার যেহেতু আমাদের একটা প্রাচীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনীর সাথে জড়িত, সেহেতু তারা ফার্স্টে হিটলারের বইটা দেখে ছবি তোলে, অনেকে নেয়, অনেকে জাস্ট ছবি তোলার জন্যই আসে। ছুটির দিনগুলোতে তো বিক্রি বেশি হয়। সপ্তাহে শুরু তো, মানে মেলা তো মাত্র 10 দিন, এখন পর্যন্ত ছুটির দিন মাত্র 2 দিন পেয়েছি। হ্যাঁ, ওই দিন অপেক্ষা, নর্মাল দিন অপেক্ষা ওই দিনে বেশি বিক্রি হয় আর কি। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কীরকম ক্রেতা পেয়েছেন আজকে? এভারেজ পেয়েছি আর কি, নর্মাল দিনের মতোই এভারেজ পেয়েছি। ধন্যবাদ। দর্শক আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে এখানে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে এখানে যে তাদের যে সমাগম, অর্থাৎ ক্রেতাদের যে সমাগম, সেই ক্রেতাদের সমাগম কিন্তু বেড়েছে। এবং তারা বলছেন যে ছুটির দিনগুলোতে মূলত ক্রেতাদের যে সমাগম ঘটে, এবং অন্যদিকে তারা বলছেন যে অনেকে কিন্তু বইমেলায় শুধুমাত্র পরিদর্শন করার জন্য আসে, অর্থাৎ দর্শনার্থী হিসেবে কিন্তু তারা বেশি পাচ্ছেন। অর্থাৎ পাঠকদের তুলনায় যে দর্শনার্থীর সংখ্যা, সেই দর্শনার্থীর সংখ্যা কিন্তু আসলে বরাবরের মতোই বেড়ে চলেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে অন্যদিকে যে পাঠকদের প্রকৃত যে পাঠকরা রয়েছে, তারা কিন্তু আসলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন বইয়ের টানে, অর্থাৎ প্রায় 1টি বছর তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে কিন্তু তারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন। দর্শক আপনাদেরকে কিন্তু সেটাই বলছিলাম।
দর্শক এই অংশ জুড়ে দেখতে পাচ্ছেন যে ঐতিহ্য প্রকাশনীর যে স্টলটি, সেই স্টলটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাঠকদের কিন্তু সমাগম ঘটেছে এবং সেই সাথে কিন্তু বিক্রেতারা যে কর্মব্যস্ত দিন, সেই কর্মব্যস্ত দিন কিন্তু পার করছেন। দর্শক দেখছেন যে অনেকে কিন্তু বই হাতে নিয়ে ছবি তুলে সেটি কিন্তু ফেসবুক টাইমলাইনে পোস্ট করছেন, অর্থাৎ এখানে কিন্তু তারা একটি স্মৃতি ধারণ করতে চান, কিংবা যে বাঙালির যে প্রাণের মেলা বইমেলা, সেই বইমেলায় এসে তাদের যে আসলে এটিকে স্মৃতি হিসেবে রেখে দিতে চান। কারণ একটি বছর কিন্তু তারা অপেক্ষা করে থাকেন বইমেলার জন্য। সেই গত বছর বইমেলা হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন যে 24-এর অভ্যুত্থানের পরে কিন্তু এই যে প্রাণের মেলা, সেই প্রাণের মেলা কিন্তু আবারও বাঙালির মাঝে ফিরে এসেছে। অর্থাৎ তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে মেলায় আসতে পেরেছেন এবং বিভিন্ন প্রকাশনী রয়েছে যেগুলোকে আসলে গত বছর প্রকাশ করতে দেওয়া হয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন যে এবছর কিন্তু তারা প্রকাশ করতে পেরেছে। অর্থাৎ প্রায় 708টি স্টলকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল, অর্থাৎ 708টি প্রকাশনীকে কিন্তু স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। দর্শক দেখছেন যে এই অংশ জুড়ে কিন্তু ক্রেতাদের কিন্তু কিছু ভিড় দেখা যাচ্ছে, যদিও ছুটির দিনগুলোতে সাধারণত ভিড় বেশি থাকে, কিন্তু দেখছেন যে এখনও ক্রেতারা কিন্তু বইয়ের দোকানের সামনে এসে আসলে তাদের যে আকাঙ্ক্ষাগুলো কিংবা তাদের যে চাহিদা মতো বই, সেই বই কিন্তু ক্রয় করার চেষ্টা করছেন এবং অনেকে বলছিলাম যে ছবি তুলে আসলে তারা কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিতে যাচ্ছেন। চা খাওয়ার টাকা নিয়ে যাও, তুমি এসে চা জি ভাইজান। এবার বিক্রি কেমন হচ্ছে আপনার স্টলে? বিক্রি ইনশাল্লাহ ভালো, একেবারে সন্তোষজনক না হলেও মেলার প্রথম দিক তো আমরা আশাবাদী ইনশাল্লাহ ভালো বিক্রি হবে। আপনাদের এখানে কেমন, মানে কি ধরনের বই পাওয়া যায়? আমাদের এখানে মূলত ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমরা কাজ করে থাকি। সে ধর্মের বই, বিভিন্ন মহামানবের জীবন কাহিনী, তারপরে আপনার অনেক ধরনের বই আছে যেগুলো আপনারা মানে সাধারণভাবে উপন্যাস বা গল্প বলে থাকেন, সে ধরনের বই আমাদের কাছেও বেশি আছে। তাছাড়া থ্রিলারও আছে, আমাদের সব ধরনের বই কম বেশি আমরা রেখে থাকি। এমন কোনো বই আছে যেটা গত বছরে বা বিগত বছরগুলোতে প্রকাশ করতে দেওয়া হয় না, কিন্তু এবছর সেটা প্রকাশ পেয়েছে? হ্যাঁ, এমন দু একটা বই আছে যেগুলো বিগত বছর প্রকাশ করতে দেওয়া হয়নি, কিন্তু এখন প্রকাশ পেয়েছে। একটা এই দুইটা বই হচ্ছে মেজর জলিলের সাহেবের লেখা অরক্ষিত স্বাধীনতা, পরাধীনতা ও কৈফিয়ত এবং কিছু কথা। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এবং কৈফিয়ত ও কিছু কথা। এটা মেজর এম.এ. জলিল, অবসরপ্রাপ্ত, যিনি প্রয়াত, ওনারই একটা বই এবং বইটা বেশ ভালো। আমাদের এর মধ্যে বেশ কয়েক কপি বিক্রি হয়ে গেছে। আশা করি এই বইটা জনগণ নেবে এবং প্রকৃত ব্যাপারগুলো জানবে। ছুটির দিনগুলো কি পাঠক বেশি পাচ্ছেন? ছুটির দিনগুলো পাঠক অপেক্ষাকৃত একটু বেশি পাচ্ছি। ছুটির দিনগুলো যেহেতু মানুষের হাতে একটু অবসর সময় থাকে, মানুষ এই সুন্দর একটা পরিবেশে আসার জন্য উৎসুক হয়ে থাকে, তারা যতটা সম্ভব তাড়াতাড়ি মানে সন্ধ্যা না পেরোতেই দেখা যায় যে অজস্র মানুষের ভিড়, এবং বিশেষ করে তরুণ বয়সের ছেলেমেয়েরা যথেষ্ট আসে। আচ্ছা, যে বিষয়টা জানছে সেটা হচ্ছে যে পাঠকদের থেকে দর্শকদের সংখ্যাই কি বেশি এবারে বইমেলায়? হ্যাঁ, পাঠকদের থেকে দর্শকের সংখ্যা বেশি। আমি বলবো দর্শকরা আসছেন, তারা বই ঘাটাঘাটি করছেন, বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতেছেন, কিন্তু আগে যে কিছু সীমাবদ্ধতা ছিল যেটা পাঠকরা এবছর সেই জিনিসটাকে ডিঙায় ফেলছে, অতিক্রম করছে। আগে যেমন আমাদের ইসলামিক ঐতিহ্যের বইগুলোকে এক পাশে করে রাখা হয়েছিল, এখন বিভিন্ন স্টলে আপনি দেখতে পাবেন আমাদের স্টলেও ইসলামিক ঐতিহ্যের বইগুলো কিন্তু আমরা প্রকাশ করতে সাহস করছি। তারপর যেগুলো বই গতবার প্রকাশ করতে দেয়নি বিগত সৌর সরকার, যেমন একটা বইয়ের কথা বললাম অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা, এই সমস্ত ধরনের বই আমরা প্রকাশ করতে সাহস পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এবার ভালো লাগছে মানে এই সব বই প্রকাশ করতে পেরে? পাঠক সব ধরনের পাঠকই আছে, মানে আপনার রুচিবোধের উপরে বইয়ের ব্যাপারটা নির্ভর করে। আপনি সব ধরনের বই পড়ার স্বাধীনতা আপনার আছে, তো এমন কোনো কিছু তো নাই যেটা মানসিক মানদণ্ডে বা নৈতিক মানদণ্ডে এটাকে মানে অনেক নিম্নে ফেলা যাবে। কাজে সব ধরনের বই পড়বে এবং সব বই পড়ার ব্যাপারে তাদের আমরা উৎসাহিত করব। আমার স্টলে হোক বা অন্য স্টলে হোক, মানুষ সব ধরনের বিষয়গুলো জানবে। কারণ আমাদের এখানে একটা বই আছে পাওয়ার অফ নেগেটিভ থিঙ্কিং। নেগেটিভ থিঙ্কিং করার পরেও যে কিছু একটা শক্তি পাওয়া যায় বা নেগেটিভ থিঙ্কিং, শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহকে একজন বলছিলেন যে আপনি আদব শিখছেন কোথাতে, বলছেন বেয়াদবের কাছে। কীভাবে বলছে যে এটা যখন বেয়াদবরা যা করে আমি তাতে দূরে থাকার চেষ্টা করি।
তা আমি মনে করি সেইভাবে তা আমরা যদি আমাদের নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে চিন্তা করি, তো দ্যাটস ওয়াই ইট উইল বি ইজি ফর আস টু গেট রিড অফ দোজ টাইপ অফ প্রবলেমস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে লেখকরা কি নিয়মিত আসেন আপনাদের? নিয়মিত লেখকরা আসছেন, তারা আমাদের সাথে আড্ডা দিচ্ছেন, তারা আমাদের সাথে সলা পরামর্শ করছেন। ভবিষ্যতে তারাও বিভিন্ন রকম মন মানসিকতার মননশীলতা, মানুষের যেহেতু পরিধি বাড়তেছে, আমরা শুধু মননশীলতা পরিধি বাড়তে আগে মনে করতাম এক ধরনের বিবর্তনবাদ, যেটাকে নাস্তিকতাবাদের কাছাকাছি নিয়ে যায়, কিন্তু আশা করছি এই জিনিসটাই ধ্যান ধারণের এখন চেঞ্জ হয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরও বিক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে এবছরের বইমেলায় কিন্তু দর্শকদের থেকে পাঠকদের যে অর্থাৎ পাঠকদের থেকে দর্শকদের সংখ্যাই কিন্তু আসলে বেশি, এমনটা কিন্তু আসলে অভিযোগ করছেন দর্শক। হ্যালো, এই 440 এদিকে পাবা না, আমি কোথায় আছি ধরো, টাওয়ারটা আছে না। দর্শক, আমরা কিন্তু কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, এবার কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এবছরের বইমেলায় তাদের যে চাহিদা মতো আসলে বই পাচ্ছেন কিনা, সেটি আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। দর্শক, দেখছেন যে এই অংশ জুড়ে কিন্তু পাঠকদের সমাগম খুব একটা নেই, তারপরেও কিন্তু এখানে বিক্রেতারা দাবি করছেন যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে তাদের পাঠক সমাগম, সেই পাঠক সমাগম কিন্তু বেড়েছে। দর্শক, দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের যে বিশাল প্রান্তর, সেই বিশাল প্রান্তরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দর্শকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু প্রান্তর জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কিন্তু যে বিক্রেতারা তারা বলছেন যে এখানে এবছর যে পাঠকের থেকে কিন্তু দর্শকদের সংখ্যাই বেশি। দেখতে পাচ্ছেন যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের যে লেকটি রয়েছে, সেই লেকটির যে আশেপাশ জুড়ে কিন্তু আসলে স্টল দেওয়া হয়েছে এবছর। গত বছরে কিন্তু এখানে স্টল ছিল, কিন্তু এবছর আসলে প্রকাশনীর যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছেন যে এই অংশ জুড়ে কিন্তু যে দর্শনার্থী এবং পাঠকদের যে সমাগম, সেই সমাগম কিন্তু এখানে ঘটেছে। দর্শক, সেটি আসলে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা পাঠক খুঁজছি এবং পাঠকের সাথে কথা বলে জানার চেষ্টা করব। যদিও এখানে দর্শকদের যে সংখ্যা, সেই সংখ্যাই কিন্তু আসলে বেশি। আমরা পাঠক খুঁজে পাঠকদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। দর্শক, দেখছেন যে এখানে বেশ কয়েকটি স্টল রয়েছে, যে স্টলগুলোতে কিন্তু একেবারে খালি পড়ে আছে, অর্থাৎ সেখানে কিন্তু কোনো ধরনের যে পাঠক, সেই পাঠক নেই এবং ক্রেতাও কিন্তু তারা পাচ্ছেন না, এবং এমনকি দর্শক তারাও কিন্তু এখানে আসছেন না। বেশ কয়েকটি স্টল কিন্তু এই মুহূর্তে খালি পড়ে আছে, এবং আমরা দেখছি যে আরও বেশ কয়েকটি স্টল রয়েছে, যে স্টলগুলোকে আসলে যে পাঠকদের সমাগম, সেই পাঠকদের সমাগম কিন্তু বেশি ঘটেছে অন্যগুলো থেকে, সেটি দেখতে পাচ্ছেন। যে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সংযুক্ত করছি অমর 21শে বইমেলা থেকে। দেখতে পাচ্ছেন যে এখনও মানুষের যে আগমন, অর্থাৎ সেই আগমন কিন্তু ঘটেছে, এবং অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে এই যে প্রাণের মেলা, বাঙালির প্রাণের মেলা, সেই প্রাণের মেলা দেখার জন্য কিন্তু অনেকে এসেছেন। দর্শক, সেটি আসলে দেখতে পাচ্ছেন। দর্শক, দেখছেন যে বইমেলার যে বইয়ের স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলোর সামনে অনেকে কিন্তু সেলফি তুলে আসলে স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছেন। দেখছেন যে এখনও আমরা কাঙ্ক্ষিত পাঠকটি আসলে খুঁজে পাইনি, অনেকে কথা বলতে চাচ্ছেন না, অর্থাৎ বেশিরভাগই কিন্তু আসলে যে দর্শনার্থী, সেই দর্শনার্থী এখানে এসেছেন, এবং তারা কিন্তু জাস্ট বইয়ের সাথে একটি ছবি তুলে কিন্তু তারা চলে যাচ্ছেন।
ভাইয়া একটু কথা বলো, বই টই কিনছেন? না, আজকে বই কিনিনি। এবছর আসলে কেমন দেখছেন যে বইমেলায়? বই মেলা তো মোটামুটি অনেক দোকান এই স্টল আসছে, আর অনেক নতুন নতুন বই দেখতে পাচ্ছি, তো ভালোই লাগলো। অনেক বই দেখলাম, তো আজকে বই কেনা হয় নাই, হয়তো বা কিছুদিনের মধ্যে আমি আসবো আবার বই আচ্ছা, কেনার। আপনার পছন্দের কোনো লেখক রয়েছে যার বই আসলে কিনতে চান? সমরেশ মজুমদার আছে, আচ্ছা আচ্ছা। ওনার বই আসলে আজকে খুঁজে পেলাম না। আমি হয়তো বা এরপর যেদিন আসবো সেদিন অবশ্যই রিসার্চ করে আসবো কোন স্টলে ওনার বইগুলো পাওয়া যায়। আচ্ছা, বিগত বছরগুলোতে আমরা দেখেছি বেশ কয়েকটি বই কিন্তু প্রকাশ করতে দেওয়া হয়নি, বা সব প্রকাশনীকে কিন্তু আসলে যে অনুমোদন দেওয়া হতো না। এই বিষয়ে কী বলবেন যে এবছর কিন্তু অনেক স্টল রয়েছে, প্রায় 708টি প্রকাশনীকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে? এই বিষয়ে আমার কিছু বলার নেই আসলে। না, যে এবার যে মানুষ তাদের যে মনোভাবটা প্রকাশ করতে পারছে বা মুক্তভাবে তারা কিন্তু বইমেলায় আসতে পারছে, অর্থাৎ তাদের যে প্রকাশনীগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু প্রকাশ করতে পারছে, এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। আসলে সব প্রকাশনীকেই অধিকার আছে বই প্রকাশের। আমার মনে হয় যে ছোট থেকে বড় সব প্রকাশনীকেই বই প্রকাশের সুযোগ দেওয়া উচিত। আর এইটা এবার মনে হয় সব প্রকাশনী বই প্রকাশ করতেছে এবার। অনেক স্টল দেখতে পাচ্ছি, নতুন নতুন অনেক প্রকাশনী আসছে এবার, তো এটা ভালো লাগছে দেখে। আচ্ছা, আপনি বইমেলা ঘুরেছেন, ঘুরে আসলে দেখতে পাচ্ছেন যে পাঠকদের থেকে দর্শকদের সংখ্যায় বেশি কিনা এমন দেখছেন? পাঠকও আছে, অনেক পাঠক আছে, অনেকে শুধু যে আসছেন ছবি তুলে বই চলে যাচ্ছেন হ্যাঁ, বই না নিয়ে। এটা দেখছি, অনেক লক্ষ্য করছি যে বই হাতে নিয়ে ছবি তুলে চলে যাচ্ছে। আমার মনে হয় পাঠক বাড়ানো উচিত। এইদিকে যারা লেখক আছে ওনাদেরও একটু মনোযোগ দেওয়া উচিত। ভালো ভালো বই নিয়ে আসলে হয়তো বা পাঠক বাড়বে, পাঠকের সংখ্যা বাড়বে। তো আমি আশা করছি যে ভবিষ্যতে আমরা দর্শক বা না হয়ে পাঠক হব। ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকদের সাথে কিন্তু কথা বলে জানার চেষ্টা করেছি, যারা তাদের কাঙ্ক্ষিত বইটি আসলে এখনও খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু খুঁজে যাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন স্টলে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত বইটি খুঁজে যাচ্ছেন, এমনটা কিন্তু আসলে একজন পাঠক তিনি জানিয়েছেন। এবং তিনি আসলে বলছিলেন যে এবছর যে 704টি অর্থাৎ 7-এর অধিক যে প্রকাশনীকে যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, অর্থাৎ অনুমোদন দেওয়া হয়েছে, এতে কিন্তু তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অর্থাৎ যেভাবে পেরেছে সেভাবে কিন্তু আসলে বই লিখে তাদের যে মনোভাবগুলো, সেই মনোভাবগুলো কিন্তু তারা প্রকাশ করছেন। দর্শক, সেটি আসলে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে পাঠকদের সমাগম এই অংশ জুড়ে কিন্তু খুব একটা নেই। অন্যদিকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সুরজনের যে মুক্ত মঞ্চ কিংবা যে লেকপাড় রয়েছে, সেই লেকে কিন্তু আসলে যে পাশে যে বইয়ের স্টলগুলো গড়ে উঠেছিল সেগুলোতে কিন্তু মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। অন্যান্য স্টলে কিন্তু খুব একটা ভিড় নেই, অর্থাৎ অনেক স্টল রয়েছে যেগুলো একেবারে নিশ্চিন্ত, অর্থাৎ যেগুলো একেবারে নিঃশব্দ কিংবা যেখানে পাঠকবিহীন অবস্থায় কিন্তু রয়েছে, অর্থাৎ সেখানে এমনকি দর্শনার্থীও আসছেন না। দর্শক, অনেকে কিন্তু প্রিয়জনকে নিয়ে এসেছেন বইমেলা পরিদর্শনের জন্য এবং তাদের যে কাঙ্ক্ষিত বইটি, সেই কাঙ্ক্ষিত বইটি কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনাদের বিক্রি এখন কেমন হচ্ছে বা পাঠক কেমন পাচ্ছেন এই মুহূর্তে? আমাদের মোটামুটি আছে, সমস্যা নেই, কিন্তু এখন তো মেলার অবস্থা আসলে আগের মতো নেই। প্রথম দিকে শুরুতে মোটামুটি হয়েছিল কিছু, কিন্তু আজকে এমনটা হচ্ছে না। বিভিন্ন মনে করেন বন্ধের দিনে, ছুটির দিনে একটু বেশি হয়, আজকে পাঠক একটু কম, কিন্তু ঘুরতে আসে মানুষ অনেক বেশি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে পাঠকদের থেকে দর্শক সংখ্যা বেশি? হ্যাঁ হ্যাঁ, দর্শক সংখ্যা বেশি পাঠক থেকে। তো আমরা আছে মোটামুটি, আমাদের বেচা কিনা আছে বললেই চলে। সেখানে আছে। হ্যাঁ, আপনাদের মোটামুটি এখানে আছে। কি ধরনের বই প্রকাশ পেয়েছে, অর্থাৎ কেমন ধরনের? আমাদের এখানে আছে হুমায়ুন স্যারের বই আছে অনেকগুলা, প্রায় 40টার মতো হুমায়ুন স্যারের বই আছে। তারপরে মনে করেন এবার নতুন একটা বই আসছে, খালেদা
মহিউদ্দিন আহমেদ স্যারের, তারপর জামাত ইসলামের একটা বই আছে, এই ধরনের বই। তারপরে আপনি গল্পের আছে, উপন্যাসের আছে, থ্রিলারের আছে, বিভিন্ন ধরনের বই এবার নতুন প্রকাশিত। আমাদের প্রায় এই অনন্যা প্রকাশনীতে 100-র মতো বই প্রকাশ হয়েছে আর এবছর। আচ্ছা, এমন বই রয়েছে যেগুলো বিগত বছরগুলোতে প্রকাশ করতে দেওয়া হয়নি, কিন্তু এবছর সেগুলো প্রকাশ পেয়েছে, এমন বই আপনার এখানে আছে কিনা? তো অবশ্যই, এই যেহেতু গণঅভ্যুত্থানের পরবর্তী সময়, এখন তো একটু হবে এমনটা, যেহেতু এখন আমাদের আছে যে খালেদার বইটা আসছে নতুন, এই বইটা আসছে, জামাত ইসলামের একটা বই আসছে। এগুলো আসলে লেখকের 2014 সালে একটা ভাবনা ছিল যে 2014 সালে লিখবে, কিন্তু এই লেখাটা 2025-এ আইসা প্রকাশ করতে হয়েছে। যেহেতু বলতেই পারি আমরা যে এটা একটা পট পরিবর্তনের পরে এই লেখাটা আসছে। ধন্যবাদ। দর্শক, আমরা আরও বিক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি। তারা কিন্তু জানিয়েছে যে এবছর আসলে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত পাঠক, সেই পাঠক কিন্তু এখনও পাচ্ছে না, এবং তারা বলছিলেন যে গত বছর যে বইগুলো আসলে নিষিদ্ধ ছিল কিংবা প্রকাশ করতে দেওয়া হয়নি, সেই বইগুলোকে কিন্তু আসলে এখনও দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম বইমেলা থেকে, অর্থাৎ অমর একুশে বইমেলার যে 10ম দিনে কেমন জমে উঠেছে পাঠকদের যে আগমন, সেই আগমন কিন্তু আমরা দেখাচ্ছিলাম, এবং আমরা কয়েকজন পাঠকের সাথে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করেছি যে কেমন সমাগম ঘটেছে কিংবা এবছর আসলে কেমন বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে এই অংশ জুড়ে কিন্তু পুঁথিনিলয় যে প্রকাশনী, সেই পুঁথিনিলয় কিন্তু চমৎকারভাবে একটি ডেকোরেশন করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লেখকের বই কিন্তু এখানে রয়েছে, এবং এখানে সর্বস্তরের যে মানুষ, সেই মানুষ কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে শুরু করে, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত কিংবা যারা ইসলামিক কিংবা নাস্তিক, এমন কিন্তু অর্থাৎ জাতীয়তাবাদ চেতনায় যারা বিশ্বাসী, এমন মানে সর্বস্তরের লেখকদের কিন্তু সমাগম আসলে এই মুহূর্তে এখানে ঘটেছে। দর্শক, সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিগত বছরগুলোতে কিন্তু আসলে এত বেশি বই প্রকাশ করতে দেওয়া হতো না, এবং দেখতে পাচ্ছেন যে দর্শক দেখছেন যে এই যে স্টলগুলো রয়েছে, সেই স্টলগুলোকে কিন্তু অনেক সুন্দরভাবে আসলে সাজানো হয়েছে। আপনাদেরকে কিন্তু দেখাচ্ছিলাম যে এই স্টলটির নাম হচ্ছে বাতিঘর, সেই বাতিঘর থেকে কিন্তু আসলে এই মুহূর্তে দেখাচ্ছিলাম। একটু কথা দর্শক দেখছেন যে এই বাতিঘর স্টলে কিন্তু বেশ কিছু বই রয়েছে, সেই বইগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে ক্রেতাদের যে ভিড়, সেই ভিড় কিন্তু অন্যদিকে আপনারা লক্ষ্য করতে পারছেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম বইমেলা থেকে চারদিক কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে পাঠকদের সাথে আমরা কথা বলেছি এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে এখানে এবছর আসলে কেমন বিক্রি হচ্ছে, এবং তারা অনেকেই কিন্তু বলছেন যে এবছর যে পাঠকদের তুলনায় আসলে দর্শকদের যে সংখ্যা, সেই সংখ্যায় কিন্তু আসলে বেশি। দেখতে পাচ্ছেন যে এই অংশ জুড়ে যে আদর্শ স্টল রয়েছে, সেই আদর্শ স্টলগুলোকে কিন্তু গত বছর বইমেলায় আসলে
দেখছেন যে আদর্শ স্টলের সামনে পাঠকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেখানে গত বছর কিন্তু আদর্শ স্টলকে যে বইমেলায় আসলে তাদেরকে কিন্তু স্টল বরাদ্দ দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন যে এবছর কিন্তু তাদের যে ক্রেতা, সেই ক্রেতা কিন্তু আসলে বেড়েছে। ভাই একটু কথা বলতো, বলেন, লাইভে আছে একজন, বলেন। মিডিয়া কভার আছে আরেকজনকে দেওয়া তো আমি মিডিয়া কভার গত বছর তো আদর্শের স্টল দেওয়া হয়নি, স্টল দেওয়া হয়েছিল, তার আগের বছর দেওয়া হয়েছিল, আগের বছর হাজিরা দিতে দেয় না ভাই, সেটা একটু বলেন আসলে। আচ্ছা আপনি আপনাদের সাথে রমজান ভাই আপনি বলেন এই মিডিয়া কভারেজ কারা দিবে ওটা আচ্ছা জবাব এবছর আদর্শের যে বিক্রি আসলে কেমন হচ্ছে? বিগত বছরগুলোতে কিন্তু বইয়ের স্টল তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়নি, এবং বেশ কিছু জায়গা থেকে কিন্তু সেই স্টল, যেমন চট্টগ্রামে যে মেলা হয় সেখানেও কিন্তু বরাদ্দ করে দেওয়া হয়নি। কিন্তু এবছর দেখতে পাচ্ছেন যে বইমেলায় প্রায় 700-র উপরে কিন্তু প্রকাশনী এবছর পেয়েছে, সেই সাথে কিন্তু আদর্শও পেয়েছে। এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন, বা এখন বিক্রি কেমন হচ্ছে বইয়ের? স্টল না পাওয়ার বিষয়টা ফ্যাসিস্ট আমলের সরকারের অপারগতাকেই বলে আমি মনে করি, এবং তাদের যে দুর্নীতি এবং অপশাসনের যে বিষয়টা রোধ করা, আদর্শ থেকে প্রকাশিত বেশ কিছু বইয়ের মাধ্যমে সেটা উন্মোচিত হয়েছিল, যার ফলে আদর্শকে বৈষম্যের শিকার হতে হয়। এবং ফ্যাসিস্ট আমলের 2023 পর্যন্ত, 2024 আগস্টের আগ পর্যন্তও আমি নিজ চোখে দেখছি আদর্শের প্রতি যে বৈষম্যটা সৃষ্টি হয়েছিল সেটা। বিগত বছরের তুলনায় এবার যদি বলি, বিগত বছরের তুলনায় আমরা কখনো স্টল পেয়েছি, কখনো একটা পেয়েছি, কখনো দুইটা পেয়েছি, কিন্তু এবার আমরা আলহামদুলিল্লাহ প্যাভিলিয়ন পেয়েছি। আশানুরূপ বিক্রি ভালো। আশা করছি সময়ের সাথে সাথে, মেলার শুরুর সাথে সাথে বা মেলার দিন যত গড়াবে তত পাঠক উপস্থিতি হবে এবং আদর্শের বিক্রি বাড়বে। আচ্ছা, এবছর আদর্শের কোন বইটি বেশি জনপ্রিয়তা পেয়েছে বা যেটা বেশি বিক্রি হচ্ছে? এবছর আদর্শের জুলাই অভ্যুত্থানের সংবাদপত্র জুলাই অভ্যুত্থান বইটা দেখি। জি, এবছর সংবাদপত্র জুলাই অভ্যুত্থান, এই বইটা হচ্ছে আমাদের বেস্ট সেলার পর্যায়ে রয়েছে। এটা হচ্ছে 25টি দৈনিকের সংবাদপত্রের যে প্রথম পৃষ্ঠা, জুলাই আন্দোলন চলাকালীন, এবং সংবাদপত্রের যে মুখোশ সেটা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এবছর আসলে দর্শক এবং পাঠকদের সংখ্যা কেমন পাচ্ছেন? দর্শক উপস্থিতি খুব ভালো, দর্শকদের সাড়াও খুব ভালো, বাট কোনো এক অজানা কারণে হয়তো পাঠকদের কেনার যে আগ্রহ সেটা একটু কম। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা আদর্শ স্টলে কিন্তু কথা বলে জানার চেষ্টা করেছি। আদর্শ স্টলটি যে রয়েছে সেই স্টলটি থেকে কিন্তু কথা বলে জানার চেষ্টা করেছি, এবং তাদের যে বই বিক্রি, সেই বই বিক্রি কিন্তু এবছর বেড়েছে। বিগত বছরগুলোতে কিন্তু আসলে আদর্শকে স্টল দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন যে এবছর তাদের যে আগমন, সেই আগমন কিন্তু করেছে, অর্থাৎ পাঠকদের সমাগমে কিন্তু আসলে মুখরিত উঠেছে এই যে স্টলগুলো। সেই স্টলগুলো আসলে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম। দর্শক, বইমেলা থেকে আপনাদেরকে কিন্তু এটাই সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম। পরবর্তী আপডেট পেতে বিজনেস বাংলাদেশের সাথেই থাকুন।